গাইস এই যে আম্মু রান্না করছে গরুর মাংস দাদির জন্য। এখানে ইলিশ মাছ রান্না করছে। এখান থেকে আমরা এখন যাব জিরো পয়েন্ট থেকে যাব কুয়ে বাজার। গাইস এই প্রাকৃতিক দৃশ্যগুলো দেখলে আমার কাছে খুবই ভালো লাগে। হাই দেন দাদা, হাই দেবো। ঠিক আছে, চোখ কিলবিল করতেছে লাইটে। মাছ এই অনেকদিন পর মাছ। Hey guys, assalamu alaikum. This is me SK and welcome to my new video. Guys, আজকে ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে কারণ আজকে আমি যাব দাদা বাড়ি। সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আমার দাদা বাড়ি কোথায়, কিভাবে যেতে হয়, সেই জার্নি পথটা আপনাদের সাথে শেয়ার করব। সেই জন্য মূলত ভিডিওটা করা। সো এখন আমি রেডি হয়ে বসছি আর আম্মু কিছু গোছাই দিচ্ছে, তারপরেই আর মাত্র 5 মিনিট পরে রওনা দেবো। অলরেডি 3টা বেজে গেছে। এখন গাইজ আমি পুরোপুরি রেডি হয়ে গেছি। এখন শুধু আমার টলিও গোছানো হয়ে গেছে আর এখন শুধু জুতাটা পরলেই আর আম্মুর গোছানো হলেই আমি বের হয়ে যাব। তো চলো যাওয়া যাক। গাইস এই যে আম্মু রান্না করছে গরুর মাংস দাদির জন্য। আর এখানে ইলিশ মাছ রান্না করছে। দাদির বলে খেতে মন চাচ্ছে, তার জন্য রান্না করছে। এই সবকিছু গুছাই দিচ্ছে, তারপরে আমি রওনা দেবো। গাইস এই যে টলি ব্যাগ রেডি হয়ে গেছে, আর একটু পরেই রওনা দেবো। আম্মু সবকিছু গুছাই দিচ্ছে, একটু পরেই রওনা দেবো আমি। এখান থেকে যাবো হচ্ছে গোল্লামারি, তারপরে বাকিটা আপনাদেরকে দেখানো হবে। সো আলিফ, কি অবস্থা? আমি চলে যাচ্ছি। আমার কথা মনে পড়বে না? মারামারির কথা মনে পড়বে কি? আমি তো আরামে থাকবানি। আরামে থাকবানি? তুমি যে সেটাও। ওরে ফাজিল, তুমি আমার পিছনে লাগো না? আমি তো মাঝে মাঝে লাগি, তুমি যে লাগো। হ্যাঁ, তুমি বেশি পিছনে লাগো আমার। হ্যাঁ না, তুমি বেশি পিছনে। গাইস ও বেশি পিছনে লাগে আমার। আরে সত্যি কথা না গাইস, আমাদের একই মতো বলছে না, তখন আমার উপর পানি ছিটায় কত করে। তুমি দেখা করো। সো গাইস এখন আমরা বের হবো। সো চলো এখন জুতা পরে তারপরে নিচে গিয়ে তারপরে আপনাদের সাথে ভিডিওটা কন্টিনিউ করতে। এখন আমি আছি হাজিবাড়ির মোড়ে। হাজিবাড়ির মোড় থেকে নিরালা পর্যন্ত অলরেডি চলে আসছি। এর মাঝখানে ভিডিও করতে পারিনি কারণ অনেক কষ্ট হয়ে গেছিল। আমার হাতে একটা ট্রলি আর একটা ব্যাগ, আর ব্যাগে আম্মু দাদির জন্য কিছু খাবার দিছে, আর ট্রলিতে তো আমার জামা কাপড় আছে। অলরেডি অটোতে উঠে পড়ছি। এখন যাচ্ছি গোল্লামারির দিকে। গোল্লামারি যাওয়ার পরে কিছু দূর হেঁটে ব্রিজ পার হয়ে ওপারে বটগাছ, ওপারে বামাতে যে বটগাছটা আছে, বটগাছ থেকে অটোতে উঠতে হবে। গোল্লামারি মোড়ে আসছি। এখন গোল্লামারি ব্রিজ পার হয়ে সুন্দরমহলে অটোতে উঠছি। এখন দেখো সুন্দরমহল ঘাট, কিন্তু একজনও লোক হয় নাই। গাড়িওয়ালাও বাইরে বসে আছে, একজনও লোক হয়নি। আমার ব্যাগ সামনে, আমি হয়তো সামনে বসবো। সো কতক্ষণ পর গাড়ি ছাড়বে জানি না। ততক্ষণ একটু রেস্ট নিই, তারপরে ভিডিওটা আবার কন্টিনিউ করতেছি। আলহামদুলিল্লাহ গাইস, শেষ পর্যন্ত লোক হয়েছে। আমি বসে বসে আল্লাহ করতেছিলাম যে আল্লাহ লোক হবে নাকি না। তা আলহামদুলিল্লাহ যে আমি আসার 10 মিনিট পরেই দেখি লোক হয়ে গেছে, অটো ছেড়ে দিছে। কিন্তু অটোওয়ালা আবার তেল কিনবে, এই যে পেট্রোল তেল না কিসের তেল কিনবে। সো সেই জন্য কি কাজে লাগাবে, তার জন্য তেল কিনবে। 1 ড্রাম ফুল ভরে নিয়ে যাচ্ছে। আল্লাহ জানে এতখানি দিয়ে কি করবে। সো তাই আর কি আমরা এখন তেলের পাম্পে আছি, গোল্লামারির এই মোড়ের যে তেলের পাম্পটা সেখানে। আর একটু পরেই অটো ছেড়ে দেবে, তারপরে আর কোথাও দাঁড়াবে না। পুরো 1.5 ঘন্টা লাগবে যেতে। আর এই যে তেল ভরতেছে, আর তেলটা কেমন একটা যেন আমার কাছে লাগছে। সো যাই হোক, একটু পরেই আমরা রওনা দেব। গাইস শেষমেশ অটোটা ছাড়লো। আমি এখন ভার্সিটির সামনে আছি। আমাদের অটোটা ভার্সিটির সামনে দিয়ে যাচ্ছে। এখান থেকে আমরা এখন যাব জিরো পয়েন্ট থেকে যাব কুয়ে বাজার। সো অটো যত দ্রুত ছাড়বে আমি সত্যিই ভাবতে পারিনি। আর আজকে প্রচুর গরম পড়ছে। সো দেখা যাক এখন কতক্ষণ লাগে। আর হাতের দিকে তাকায় আফসোস করতেছি যে ঘড়িটাও আনিনি। সো আনুমানিক তো লাগবে 1.5 ঘন্টা। তো চলো যাওয়া যাক, মানে গিয়ে দেখা যাক কতক্ষণ লাগে।
আমরা চলে আসছি জিরো পয়েন্টে। এটা হচ্ছে জিরো পয়েন্ট, আপনারা অনেকেই হয়তো এটা চেনেন। সো জার্নি পথ তো কেবল শুরু, এখনো তো অনেকখানি রাস্তা বাকি। এবার এখান থেকে যাব আমরা কোয়ে বাজার। সো চলো সামনের দিকে যাওয়া যাক। প্রচুর গরম পড়ছে আজকে, সামনে গিয়ে দেখি বৃষ্টি পড়ে কিনা। বৃষ্টি পড়লে তো আরও একটা ঝামেলা আছে। ওদিকে আবার দাদাবাড়ির ওদিকে তো অর্ধেক রাস্তা কাদা, মানে মাটির তৈরি, আর বাকি অর্ধেক রাস্তা হচ্ছে পিচের। আবার ইটের রাস্তাও আছে, শুধুমাত্র মাটির তৈরি যে রাস্তাটা, ওই রাস্তার জন্যই তো পুরো কাদা হয়ে যায়, তখন আবার বাইক চলে না। আমার দাদাবাড়ির ওদিকে আবার বাইক ছাড়া অন্য কোনো গাড়ি চলে না। টুকটাক এখন ভ্যান দু একটা দেখা যায়, কিন্তু বেশি না, শুধুমাত্র এই মাটির রাস্তার কারণে, কারণ বৃষ্টি হলে তো কোনো গাড়ি চলে না। সো এই হচ্ছে তেলের পাম্প। এই যে বামাতে যে রাস্তাটা গেছে, এটা হচ্ছে গিয়ে ভিতরে গেলে কৃষ্ণনগর, যেখানে আমরা ভবিষ্যতে বাড়ি করব ইনশাল্লাহ। সো সবাই দোয়া করবেন। আমি আপনাদেরকে দেখালাম যে ওই জায়গাটায়, মানে ওই রাস্তার ভিতরে হালকা একটু সামনে গিয়ে কৃষ্ণনগর বাজার, সেই বাজারের সাইডেই আমাদের জমি আছে, সেখানে আমরা বাড়ি করবো ইনশাল্লাহ। সবাই দোয়া করবেন, সেটাই আপনাদেরকে একটু দেখালাম। তো চলুন এখন একটু রেস্ট নেওয়া যাক, আর আপনাদেরকে বাকি কিছু দৃশ্য দেখাই। গাইস, এখানে হচ্ছে খুলনা পল্লী বিদ্যুৎ অফিস, আর সামনেই আছে হচ্ছে গিয়ে, এটা হচ্ছে এখানে একটা ক্যাফে বসছে, আর সামনে একটা রেল স্টেশন আছে আমাদের জমি যেখানে, তার পাশেই আছে রেল স্টেশনটা, নতুন তৈরি হয়েছে। আসলে রেল স্টেশনের নামটা আমি ঠিক ভুলে গেছি। তোমাদের যদি কেউ চিনে থাকো, মনে করে থাকো, তাহলে কমেন্টে অবশ্যই জানাও যে এই জায়গাটা কোথায়। সামনে স্টেশনটার রেল লাইন গেছে, সেটা তোমাদেরকে দেখাচ্ছি, একটু দাঁড়াও। এই যে সামনে এই যে রেল লাইনটা, কৃষ্ণনগরের এই পাশে যে রেল লাইনটা তৈরি হয়েছে নতুন, এটা আমি এখানে অনেকবার গেছি ঘুরতে, কিন্তু এখানে ভিডিও তখন করা হয়নি, তোমাদেরকে সামনে দেখাবো ইনশাল্লাহ। সো এই জায়গাটার নামটা কি আমি সত্যিই ভুলে গেছি। আর গাইস, আমি তোমাদেরকে চলন্ত পথে কিছু কিছু প্রাকৃতিক দৃশ্য দেখাচ্ছি একটু পরপর, কারণ আমার কাছে প্রাকৃতিক দৃশ্য অনেক বেশি ভালো লাগে। আমার গ্রাম এই জন্য বেশি পছন্দ। গ্রামের তুলনায় শহরটা অনেক গ্যাদারিং লাগে, প্রাকৃতিক দৃশ্য অনেক কম লাগে, এই জন্য শহরের থেকে আমার গ্রাম অনেক বেশি পছন্দ। আমি ছোটোবেলা থেকেই বেশিরভাগ টাইমই দাদাদের কাছে থেকে বড় হয়েছি। সো আমার আবেগ ইমোশন সব আমার গ্রামেই বেশি, এটা বলা যেতে পারে। সো অনেকদিন পর গ্রামে যাচ্ছি, আমার কাছে এটাও অনেক ভালো লাগতেছে। তো চলো এবার তোমাদেরকে বাকি কিছু প্রাকৃতিক দৃশ্য দেখাই। এই জায়গাটার নাম কি আমি ভুলে গেছি, এটা হয়তো কোনো বিদ্যুৎ কেন্দ্রই, খুলনার ভিতরেই তো অবশ্যই। এটা আমি গ্রামে যাওয়ার সময় বেশিরভাগ সময় দেখি, এটার নামটা আমি জানতাম কিন্তু এখন ভুলে গেছি। তোমরা কে কে জানো অবশ্যই কমেন্ট করে জানাও। এই যে দেখো কত বড় একটা, এটাকে কি বলে জানো, বিদ্যুতের খুঁটি না কি যেন বলে, যাই হোক ভুলে গেছি। সো কারা কারা এই জায়গাটা যেন অবশ্যই কমেন্ট করে জানাবা। সো এখানে এত বড় বিদ্যুৎ কেন্দ্র থাকতে বর্তমানে বিদ্যুতের সমস্যা হচ্ছে প্রচুর, গ্রাম শহর মিলে প্রচুর কারেন্ট যাচ্ছে, যেটা একদমই ভালো লাগতেছে না। আমার কাছে দিনের বেলা কারেন্ট গেলে কোনো সমস্যা হয় না, কিন্তু রাতের বেলা ঘুমানোর টাইমে কারেন্ট গেলে প্রচুর খারাপ লাগে, প্রচুর রাগ হয়, যেটা একদমই ভালো লাগে না। সো আমি দোয়া করি যাতে গ্রামে যেহেতু যাচ্ছি, দিনের বেলা কারেন্ট থাকুক বা না থাকুক, অন্তত যাতে রাতের ঘুমানোর সময়টুকু কারেন্ট থাকে, মিনিমাম 12টা থেকে সকাল 8টা-9টা পর্যন্ত, এটুকুই দোয়া করি। তো চলো সামনের দিকে এখন যাওয়া যাক। গাইস, এটা হচ্ছে কোয়ে বাজার, যেটা অনেকেই তোমরা চেনো। এখান থেকে এখনো অনেকখানি জার্নি করতে হবে আমাদেরকে। সো এটা হচ্ছে কোয়ে বাজার। আগে পরে আমার ফুফাতো ভাইয়ের সাথে অনেকবার আসছি এখানে, আর গ্রামে যাওয়ার সময় তো প্রতিবারই এখান থেকেই যেতে হয়, কিছু করার নেই। গাইস, এখনো প্রচুর গরম লাগতেছে প্রচুর। আবার আমি সামনের বাম সাইডে বসছি, যার কারণে গরমটা আরো বেশি লাগতেছে, খুব খারাপ লাগতেছে। শরীর আজকে অনেক কষ্ট হয়ে যাবে, অনেকদিন পর জার্নি করতেছি তো, তার জন্য পরীক্ষার মধ্যে তেমন একটা জার্নি করা হয়নি। এর আগে আমার ফুফাতো ভাইয়ের বিয়েতে গিয়েছিলাম গ্রামে, তখন একটু জার্নি করা হয়েছে 2 দিন, তাছাড়া তো আর জার্নি করা হয়নি, তাই আজকে অনেক কষ্ট হয়ে যাবে না। সো যাই হোক, এখন কোয়ে বাজারে আছি আমরা, একটু পরে আমরা রওনা দেবো আবার। সো
বাজার থেকে আমাদের অটো ছেড়ে দিয়েছে। এখন আর মাত্র 1 ঘন্টার মতো লাগতে পারে বা 1 ঘন্টা 10 মিনিট, এখনো অনেক সময় লাগবে। সো এখন একটু ভালো লাগতেছে, প্রচুর বাতাস হচ্ছে। গ্রামের সাইডে ঢুকে পড়ছি পুরোপুরি, যার কারণে বাতাসটা একটু বেশি হচ্ছে। এখানে গাড়ি ঘোড়া অনেক কম। এই যে দেখো, প্রাকৃতিক দৃশ্যগুলো খুব সুন্দর লাগে আমার কাছে। মানে গ্রাম আমার সব থেকে প্রিয় একটা জিনিস। সো এই জন্যই আমি গ্রামে বেশিরভাগ এসে থাকি দাদাদের সাথে। তো চলো সামনের দিকে যাই, এখন তোমাদেরকে আরো কিছু প্রাকৃতিক দৃশ্য দেখাই। গাইস, অলরেডি আমরা অর্ধেক পথ চলে আসছি, আর মাত্র 30 মিনিট লাগবে যেতে। যেতে যেতে তোমাদেরকেও প্রাকৃতিক দৃশ্য কিছু দেখাচ্ছি এবং আমিও দেখতেছি। আমার কাছে এগুলো খুবই ভালো লাগে। এই যে দেখো, এই যে এটা হচ্ছে মনে হয় খাল বা নদী হবে, আর ওপারে ওই যে জুম করে যেটা দেখালাম ওটা হচ্ছে মাটি কাটা মেশিন। গ্রামের দিকে এইসব মেশিন দিয়ে মাটি কাটা হয়, একটু আগে যেটা তোমাদেরকে জুম করে দেখাইছি। তো চলো এখন সামনের দিকে আরো যাওয়া যাক, আরো সুন্দর সুন্দর প্রাকৃতিক দৃশ্য উপভোগ করা যাক। Guys, এই প্রাকৃতিক দৃশ্যগুলো দেখলে আমার কাছে খুবই ভালো লাগে। এই যে সামনে যে বাড়িটা দেখতেছো, ছোটবেলা থেকেই আমি যাওয়ার পথে আসার পথে বহুবার এই বাড়িটা দেখছি। এই বাড়িটা দেখতে দেখতে আমি বড় হয়ে গেছি, কিন্তু এখনো বাড়িটা সবকিছু জায়গায় আছে। আসলে শহরে অনেক কিছুই চেঞ্জ হয়, কিন্তু গ্রামে অনেক কিছুই চেঞ্জ হয় না। হাজার হাজার বছরের পর বছর এটা থেকে যায় এরকমই। গ্রামে তেমন একটা পরিবর্তন হয় না, এই জন্য গ্রামটা মানুষের বেশি ইমোশন হয়ে থাকে। গ্রামের প্রতি ভালোবাসা মায়াটা একটু বেশি হয়ে থাকে। আর সেটা যদি হয় নিজের গ্রাম, তখন সেটার প্রতি ভালোবাসা মায়া টান সবকিছু একটু বেশি হয়ে থাকে। আমার কাছে এই জন্যই বেশি একটু ভালো লাগে, খোলামেলা জায়গা। সো তোমাদের কাদের কাদের গ্রাম বেশি পছন্দ সেটা অবশ্যই কমেন্ট করে জানাবা। গাইস, এই গাছটা কে কে চেনো অবশ্যই কমেন্ট করে জানাবা। বলো তো এটা কি গাছ? এটা হচ্ছে গোল পাতা, আছে না, গোল পাতা দিয়ে মানুষ ঘর তৈরি করে। গ্রামের মানুষরা তোমরা অনেকেই দেখে থাকছো, যারা গ্রামে আসছো তারা অনেকেই দেখছো যে গোল পাতা দিয়ে ঘরের যে চাল আছে, চাল তৈরি করে। সেই পাতাটা আসে কোন জায়গা থেকে? সেই পাতাটা আসে এই গাছ থেকে। তোমরা কে কে চেনো অবশ্যই কমেন্ট করে জানাবা। আমিও আগে জানতাম না, আমাকে দেখাই দিয়েছিল আমার দাদিও একবার দেখাই দিছিল। আমার কাছে প্রথমবার দেখে কেমন জানি লাগছিল, মানে বিশ্বাস হয়েছিল না যে আদৌ এই পাতা দিয়ে আমাদের ঘরের যে উপরে, গ্রামে যে ঘরের উপরে যে চাল তৈরি করা হয়, সেগুলো আমার প্রথমে দেখে এগুলো বিশ্বাস হয়েছিল না। পরে আমি দেখে বুঝতে পারছিলাম। গাইস, এটা হচ্ছে গ্রামের ভিতরে রাস্তার সাইডে ইটের ভাটা। এটাও ছোটবেলা থেকে দেখতে দেখতে আসতেছি, এখনো ঠিক একই রকম আছে। যেখানে যে জিনিসটা যেভাবে থাকে সেরকমই আছে। মানে গ্রামে সহজে কোনো কিছু পরিবর্তন হয় না। একমাত্র গ্রামে পরিবর্তন হয়েছে, আমাদের গ্রামে আগে কারেন্ট ছিল না, পরে বিদ্যুৎ আসছে। আর আরেকটা জিনিস পরিবর্তন হয়েছে, যেখানে যেখানে মাটির রাস্তা ছিল সেখানে ইটের রাস্তা হয়েছে, আর যেখানে ইটের রাস্তা ছিল সেখানে পিচের রাস্তা হয়েছে। জাস্ট এইটুকু পরিবর্তন হয়েছে, কিন্তু বাকি সব কিছুই একই আছে। আর আমাদের আগে মাটির ঘর ছিল, এখন সেটা ইটের ঘরে পরিণত হয়েছে। এই কিছু কিছু পরিবর্তন হয়েছে, তাছাড়া গ্রামে সবকিছুই একই রকম। এই জন্য আমার কাছে গ্রামটা সব থেকে বেশি ভালো লাগে।
তো চলো গাইস সামনের দিকে যাওয়া যাক আর কিছু দৃশ্য উপভোগ করি আর তোমরাও দেখো। গাইস অলরেডি বৃষ্টি পড়ে গেছে ফোঁটা ফোঁটা। এখন সামনের দিকে যাই, আল্লাহ জানে সামনে কি হয়, কারণ আমি টেনশনে পড়ে গেলাম। ফোঁটা ফোঁটা বৃষ্টি, আমি যেদিনই গেলাম আজকেই বৃষ্টি পড়তে হলো। বৃষ্টি পড়া আমার জন্য একটা টেনশনের ব্যাপার, কারণ ঘাট পার হওয়ার সুন্দরবন ঘাট পার হওয়ার পরে আমি তোমাদেরকে আগেও বলছি অর্ধেক পথ মাটির রাস্তা থাকে, যার কারণে বৃষ্টি হলে তো কাদা হয়ে যায়। আল্লাহ জানে বাইক চলে কিনা, বাইক না চললে তো আমার পুরো রাস্তা ঘুরে যেতে হবে, কাটামারি হয়ে ঘুরে যেতে হবে, তাতে আমার বাড়ি যেতে আরও বেশি সময় লাগবে আর জার্নি আরও বেশি করা লাগবে। আর মাটির রাস্তা দিয়ে যেতে গেলে তো কাদায় হেঁটে চলে যেতে হবে। সো দেখা যাক কি হয়। গাইস এটা কিন্তু অনেক পুরনো একটা স্কুল, সুন্দরবন ঘাটের যাওয়ার ঠিক আধা ঘন্টা আগের রাস্তা, ঠিক আছে। আমি এইভাবে বললাম কারণ এই জায়গাটার নাম আমি জানি না, এই জন্য এইভাবে বললাম। ছোটবেলা থেকে এই স্কুলটা দেখতে দেখতে যাচ্ছি, আবার দেখতে দেখতে আসতেছি। এটাও অনেক স্মৃতি আছে, অনেক মজা করছি এদিকে এসে, আড্ডা আড্ডা দিচ্ছি আমার ফুফাতো ভাইয়ের সাথে। সো এই স্কুলটা কে কে চেনো অবশ্যই কমেন্টে জানাবা। হয়তো অনেকেই চেনো আবার অনেকেই চেনো না। সো এই জায়গাটাও আমার অনেক চেনা, অনেক পরিচিত। গ্রামের আমি তোমাদেরকে বললাম না, গ্রামের যেখানে যা আছে সেখানে তেমনই আছে। এই যে এটা হচ্ছে অনেক বড় পুরোনো একটা বিল্ডিং। তো চলো গাইস এটা হচ্ছে সুন্দরমহল বাজার। আগেও তো আমি তোমাদেরকে দেখাইছি যখন ফুফাতো ভাইয়ের বিয়েতে আসছিলাম। আর এখন আমি চলে আসছি সুন্দরমহল বাজারে। এখন আমি সামনে গিয়ে নদী পার হব, সাথে টলি নিয়ে যেতে অনেক কষ্ট হচ্ছে কারণ এটা হচ্ছে ইটের রাস্তা। সো তাই একটু দাঁড়িয়ে ভিডিও করলাম। এই যে দেখো পিছনে যে জায়গাটা দেখতেছো এটা হচ্ছে সুন্দরমহল বাজার। আগে পরেও তোমাদেরকে দেখেছি, তো তোমরা কারা কারা চেনো অবশ্যই কমেন্ট করবা। যারা এদিকে আসছো হয়তো তারা অবশ্য চেনো। তো চলো এখন যাওয়া যাক সামনের দিকে। গাইস এটা হচ্ছে কি সুন্দরমহল ঘাটের যে নৌকা যেখানে পারাপার হয় সেই জায়গাটা। এখানেও কিন্তু ছোটবেলা থেকে অনেক স্মৃতি, কারণ আমি তোমাদেরকে তো বলছি যে আমার দাদা বাড়ি আমি বেশিরভাগই যাতায়াত করি, বেশিরভাগই আসি। সো সো এখন গাইস নৌকায় উঠবো আমরা। প্রথমে আমার ব্যাগগুলো নিব। তো চলো নৌকায় উঠে তোমাদেরকে আরো কিছু সুন্দর সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখাই, যেগুলো আমি দেখে মুগ্ধ হয়ে যাই আর আজকে তোমরাও দেখো। তো চলো নৌকায় ওঠা যাক। গাইস অলরেডি আমরা নৌকায় উঠে পড়ছি। এখন নৌকা স্টার্ট দেবে। এই যে নৌকাওয়ালা আঙ্কেল কেবলমাত্র দড়িটা ছাড়াচ্ছে, তারপর নৌকা স্টার্ট দেবে। এখন এই ঘাট থেকে আমরা ওই পাশে চলে যাব, ওই ঘাটে পার হব। তো এই যে দেখুন অলরেডি লোকজন সবাই উঠে পড়ছে। আর লোকজনের মাঝখানে আমি ভয়েস দিতে পারিনি কারণ প্রচুর সাউন্ড হচ্ছিল, কারণ আমি তো আর মাইক লাগাই নাই। তো এখন নৌকা স্টার্ট দেবে। একবার স্টার্ট দিতে গিয়ে ফেল হয়ে গেছে, তাই আবার স্টার্ট দিচ্ছে, দুঃখজনক। তো চলো এখন নৌকা ভ্রমণ করা যাক। গাইস নৌকায় বসে যে প্রাকৃতিক দৃশ্যগুলো তোমাদেরকে দেখালাম কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবা। আমার কাছে কিন্তু খুবই ভালো লাগছে। এখন আমরা নৌকা পার হচ্ছে, নৌকা স্টার্ট হয়ে গেছে। এখন আমরা ওপার যাব, সর্বোচ্চ 1-2 মিনিটের মধ্যে আমরা ওপার পৌঁছে যাব। তো তোমাদেরকে দেখাই, এই যে দেখো এই যে ওই ঘাটটায় যাবো, একটু জুম করে দেখলাম তোমাদেরকে। সো এই নদী কেউ কখনো পার হয়েছে কিনা অবশ্যই কমেন্টে জানাবা। এই নদীর নাম কি তা ভুলে গেছি আমি, আমাকে বলছিল কিন্তু আমি আমাকে বলছিলাম তো যে ভুলে গেছি। সো একটু পরে আমরা চলে যাবো পার হয়ে। তো চলো যাওয়া যাক। গাইস এই প্রাকৃতিক দৃশ্যটা কেমন লাগতেছে বলো তো সবাই কমেন্টে। এটা কোন জায়গা জানো? এটা আমি নৌকা
পার হয়ে গেছি অলরেডি, এপারে এসে দাঁড়ায় আছি। আমার বাইক আসতে দেরি হয়ে যাচ্ছে, ঘাটে কোনো বাইক নেই, তাই এখানে দাঁড়ায় আছি। তাই তোমাদেরকে এখানে কিছু দৃশ্য দেখালাম। এপাশে যে সূর্যটা মেঘের ভিতর চলে গেছে, মনে হচ্ছে যেন সূর্যরে মেঘ ঢেকে রাখতেছে। এই যে ব্যাগটা এখানে আছে, আর বাইক আসতেছে ওই সাইডে, কাদা হয়ে গেছে রাস্তায়, কিন্তু কোনো মতে বাইক চলবে, তাই ওয়েট করতেছি। সাদ্দাম আঙ্কেল আমাকে নিতে আসতেছে, তাকে কল দিলাম। সে ছিল ঘেরে, সেখান থেকে আমি ডেকে তাকে নিয়ে আসলাম কল দিয়ে জোর করে, যে ঘাটে কোনো বাইক নেই, আপনি এসে আমাকে নিয়ে যান। মানে এক কথায় তাকে জোর করে ডেকে আনলাম। সে তো ঘিরে কাজ করতেছিল। সো যাই হোক, কিছু করার নেই এখন, এছাড়া আর কোনো ওয়ে নেই, মানে তাকে ডেকে আনা ছাড়া। সো এখানে দাঁড়িয়ে আছি, তখন নজরে পড়লো যে সূর্যটা কত সুন্দর, মনে হচ্ছে যেন মেঘ 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 লুকায় রাখছে সূর্যটাকে, ঠিক আছে, মানে ঘোমটা দিয়ে থাকে যেমন মেয়েরা, সেরকম লাগতেছে। তো সেটাই তোমাদেরকে দেখালাম। এখন দেখি বাইক আসে কখন, বাইক আসার পর বাইকে উঠে যাব, তারপরে দ্রুত বাড়ি যাওয়ার চেষ্টা করব। আমার আর ভালো লাগতেছে না জার্নি করতে। সো দেখি সাদ্দাম আঙ্কেল কখন আসে। গাইজ 10-15 মিনিট পর সাদ্দাম আঙ্কেল চলে আসছে। আমি বাইকে উঠে পড়ছি, অনেক কষ্ট হচ্ছে কারণ রাস্তার অবস্থা এতটা বিশ্রী, এতটা খারাপ, কি বলবো। এই জায়গা থেকে এইটুকু রাস্তা শুধুমাত্র মাটির রাস্তা করে রাখছে। এই কাজটা কমপ্লিট করে রাখলে কি এমন সমস্যা হয় আমি বুঝলাম না। এই কাজটা যদি কমপ্লিট থাকে তাহলে যারা বাইক চালায়, টিপ মারে যারা, তারাও কিছু ইনকাম করতে পারে, যাত্রীরাও আরামে যেতে পারে। আল্লাহ জানে কি এমন সমস্যা। দোয়া করি এই রাস্তাটা যেন দ্রুত ঠিক হয়ে যায়, তোমরাও দোয়া করো। বাইকে প্রচুর কষ্ট হচ্ছিল, আর ক্যামেরাটাও ঠিকভাবে ধরতে পারিনি, যেভাবে ধরতে পারছি সেভাবেই তোমাদেরকে দেখালাম। সো চলো এখন যাওয়া যাক, আমি আর ক্যামেরা ধরে রাখতে পারতেছি না। গাইস দাদা বাড়ি চলে আসছি। তো এই হচ্ছে দাদি, উঠে দাঁড়ান। এই হচ্ছে দাদি, আর দাদা হচ্ছে মোনাজাতে বসছে। আমি আর সময় ভিডিও করতে করতে আসছি, সারা জায়গা দেখে দেখে আসছি। ও কি নিজের সামনে। সো আপনাদেরকে বাড়িটা ঘুরিয়েও একদিন করে ব্লগ করে দেখাবো। সো এখন কষ্ট হয়ে গেছে, ড্রেস চেঞ্জ করে ফ্রেশ করে তারপরে বাকি ভিডিও কন্টিনিউ করতেছি। গাইস দাদি এখন পান খাচ্ছে। এই ভিডিওতে আব্বু দেখে, আব্বু তো না কিছু কয় না, কারণ আপনারা তো নিষেধ করলে শোনেন না। কিছু করে না, আমি কই যে রাত জাগলে দিলে এরকম কষ্ট করতে গেলে পান না খালি হয় না, ঘুম আসে। পান খালি তো ঘুম আসে না। পান খালি ঘুম আসে না? না, কি করে, আমি তো জানতাম না। খালি ঘুম আসে না। ও যাই রাস্তা যাইয়া সন্ধ্যের সময় আর আসি, 10টার সময় বাড়ি। গাইস এই যে টাইগার মুরগির জাত, মানে বাচ্চা হয়েছে। গাইস এখন এই আমটা খাওয়া হবে, তো চলো। ও দাদি কাটে দেন আম। গাইস এখন দাদি আম কাটতেছে, এটা মানে ফরমালিন দিয়া, আল্লাহ জানে ভালো হবে কিনা। আমটা ভালোই আছে, ফ্রেশ হয়েছে। এক সাইড দিলে হচ্ছে আমার। হ্যাঁ থুয়ে দেন। গাইস দাদিকে আমার মাত্র আম কেটে দিচ্ছে, দেখি আমটা খেয়ে দেখি মিষ্টি কিনা। এই যে আম, ও মিষ্টি না, ভালোই তো মিষ্টি। আমি বললাম বেশি একটা মিষ্টি হবে না। না ভালোই মিষ্টি হয়েছে সত্যি। গাইস সাদা জুতা, একটু পরেই কালো হয়ে যাবে, টেনশন নেই, কারণ কাদা আছে, বৃষ্টি হলে তো আরো খারাপ অবস্থা হয়ে যাবে। সো গাইস দাদি এখন ছাগল তুলতে যাচ্ছে, এখন দাদির সাথে যাই, গিয়ে আমি একটু হেল্প করি আর একটু ঘুরে বেড়াই, এই আর কি। ক্ষেতের মধ্যে চলে গেছে ছাগল, ওই যে দাদি আনতে যাচ্ছে, ওই যে ছাগলের বাচ্চা এটা। ওই জন্যই তো বলছিলাম যে আমি বুধবারে আসতেও পারি না আসতেও পারি, কারণ আজকে সকালবেলা জমা দিয়েছি, বুঝছেন, নির্বাচন অফিস এসব। গাইস আমটা আসলে অনেক মিষ্টি। আমি আরো অল্প একটু নিচ্ছি, যে বেশি একটা মিষ্টি হবে না, কিন্তু না আসলে তো অনেক মিষ্টি। হচ্ছে মুরগির বাচ্চা, দাদি তুলতেছে, করেন না পেনে।
এই সাইডে কাদা, হ্যাঁ আমি তো এমনি পড়ে যাচ্ছিলাম। তো এই যে খোপের মধ্যে রাখা হবে এখন। ছাগল কয়টা দাদি? ওই একটা, এই যে এই একটা, আর কই? So guys, চলো এখন বাকি 3টা ছাগল আনতে যাই আমরা। বাড়ি আসলে আমি করি দাদির পিস সারাদিন, তাই তাই না দাদি? ছোটবেলাতে এই অভ্যাস। আর দাদি আর এখন নতুন অভ্যাস হয়েছে, সেটা পান চাপানো। তো গাইজ চলো এখন বাকি ছাগলগুলো কই দেখি। দাদি এরা তো সন্ধ্যার সময় বাড়ি চলে আসতে, এখন কি হয়েছে আগে? যায় ছেলেরা বাড়িতেই খাদের মধ্যে যায়। তাই এখন কি হয়েছে? এখন যাইছে আগুন যায় খাদের মধ্যে। মানে অনেকে আগায় নিতে হয়, তাই? তো গাইজ ছাগল পেয়ে গেছি, এখন চলেন বাড়ির দিকে নিয়ে যাচ্ছি আমরা ছাগল আটানোর পরে আমরা মাছ ধরতে যাবো দাদির সাথে। তো চলুন, এই যে ছাগল, বাকি 3টা পাওয়া গেছে। গাইজ ছাগলগুলো বাড়ি ঢুকাতে গিয়ে অনেক কষ্ট হয়েছে দাদির, মানে ছাগলগুলো প্রচুর ঘাটতারা, ঢুকতে চায় না। এদিকে এদিকে এদিকে, কাদার মধ্যে পড়তেলাম তো আমি। এদিকে এদিকে গাইছে এই যে ছাগলগুলো ঘরে ঢুকতে চায় না, অনেক ফাজিল। ওই যে ছাগল, ওই যে হালিফ, এই দেখো দাদি আর আমি ছাগল উঠাতে আসছি। হালিফ দেখতে নেই ভিডিও, কিন্তু প্রচুর কাদা, ইস কি বিচ্ছিরি। সো আমাকে ছাগল উঠানো কমপ্লিট, এখন আমরা মাছ ধরতে যাব। ওই যে চলে এসে দাদা। দাদা কি ব্যাপার, আজকে আপনি তো সহজ চলে এসেছেন, কোনে যাবেন? হ্যাঁ, ওই মাথায় যাবেন? হাই দেন দাদা। হাই দেবো? অনেকদিন পর দাদার সাথে সাক্ষাৎ, এটা এরম ভাবে হাই। তো দাদা এখন যাচ্ছে কাজে, তো জানান দাদির সাথে মাছ ধরতে যাই, বুঝছেন? দ্রুত আসেন। দাদা লাফাচ্ছে, কয় হাই দেবো, হাই। চলেন চলেন গাইস, এটা হচ্ছে পুশি ক্যাট, আর দাদি এখন লাইট খুঁজতে ব্যস্ত। সো লাইট খুঁজে পাচ্ছি না, সেই দুঃখে বাঁচতেছি না। কোন জায়গা? ওই আব্বু যে জায়গা জমি, এই যে জায়গা, ওই যে চিংড়ি মাছ দিয়ে করে রয়েছেন। সো চলো, আপনার যে আপনি যা বইয়ে নিয়ে এসেছেন ওর মধ্যে যেন কি দেখলাম, কি পুরোনো। সো গাইস, এখন যাচ্ছি আমরা ওই মাথায় মাছ ধরতে, যাচ্ছি। কবেন না তো, একবার ডেবে গেলে এবার উঠোন যায় না। সো গাইস, এটা হচ্ছে আমাদের ঘেরের বাসা। একসময় দিনের বেলা ভিডিও করে দেখাবো সম্পূর্ণ গেটটা ঘুরে, এখন দেখাবো না, কারণ এখন রাতের বেলা সব ক্লিয়ার দেখা যাচ্ছে না। আমি তো সামনে, হ্যাঁ মানে মনে করেন আর একটা ভিডিও 30 মিনিটের না, ওই একদিন এক একটা দেখাবেন। সো গাইস চলো আমরা এখন ঘেরের দিকে যাই। গাইস এখন আমরা চলে আসছি সবচেয়ে চিকন রাস্তায়। এই রাস্তায় অনেক স্মৃতি আছে। না আমি পড়বো না, ওই সময় তো দাঁড়ায় পড়েছি, এই স্লিপ খেয়ে গেছি জায়গাতে। আর মানে জুতোও তো স্লিপ করার কথা না। তো গাইস দাদি পিছন দিয়ে আসতেছে, আমরা এখন সামনের দিকে যাচ্ছি, ঘেরের ওই মাথায় গিয়ে তারপরে মাছ ধরা হবে। তো চলুন যাওয়া যাক। গাইস এই যে এখন দাদি কুড়ো মাখাচ্ছে একটু পানি দিয়ে। এগুলো কি করবেন দাদি? ঘেরে দেওয়ার সাথে এই জায়গায় মাছ চলে আসবে, তাই? এবার সব দেবেন তো দেন। এই কুড়ো দেওয়ার সাথে কি সামনের দিকে যাবো আমরা? চলো এখন সামনের দিকে এগুলো ছিল কেন? ও এখন আপনি খাবার দিতে যাবেন, তাই? এখন সম্পূর্ণ গেটটা চারিদিকে ঘুরে খাবার দিতে যাবে দাদি। সো চলো সামনের দিকে যাওয়া যাক। কোথায় দুইটা লাইট লাগে কেন? মাছ মানে ও বুঝতে পারছি, ওই যে এখন
মানে জুলাই থন মাছ ওই জায়গায় আসে খাবার খাতি, এবার বুঝতে পেরেছি, মনে ছিল না এতক্ষণ। এই রাস্তাটা হচ্ছে সবচেয়ে বেশি খারাপ। সো গাইস চলো এখন সামনের দিকে যাওয়া যাক। দাদি এরকম খাবার দিতে দিতে আসতেছে চেলে চেলে। দিচ্ছেন কোন হাতে? ঝুড়িতে এক হাতে রেখে 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 দিচ্ছেন। তো চলো এখন সামনের দিকে যাই আমরা। গাইস আমাদের পুরো গেটটা ঘুরে খাবার দেওয়া শেষ। এখন একটু পরে এখন আমরা রেস্ট নেব, একটু পরে মাছ ধরা হবে। এই যে এই ঝুড়িতে করে মাছ ধরা হবে। এই লাইটটা এই একটা দাদি, তা আপনি যে খুঁজে পাচ্ছিলেন না? ও এখন লাঠি আনতে যাবেন? কোনে যাবেন এই অন্ধকারে? তো গাইস দাদি লাঠি আনতে গেছে। এই ঘের নিয়েও একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করবো। আমাদের দাদা বাড়ির একটা ব্লগ শেয়ার করবো আপনাদের সাথে, ঘেরের ব্লগ শেয়ার করব, এবং আমাদের যে বাজার আছে আলমদ্বীপ বাজারটা শেয়ার করব। মানে টোটাল অনেকগুলো ব্লগ হবে, 3টা ড্রাম ব্রিজের উপরে একটা ব্লগ করব, 4টা ব্লগ শেয়ার হবে, তারপরে টোটাল 4-5টা ব্লগ শেয়ার হয়ে যাবে। আর গ্রামে রেগুলার আমি জীবনযাপন আমাদের কীভাবে চলে বা আমি কীভাবে চলি সেটাও আপনাদের সাথে শেয়ার করা হবে। সো আপনারা বেশি বেশি সাপোর্ট করেন, কারণ আপনারা সাপোর্ট না করলে আমি ভিডিও করতে আগ্রহী হব না। সো আপনারা যত সাপোর্ট করবেন তত আমি ভিডিও করতে আরও আগ্রহী হবে, কারণ এত কষ্ট করে যদি ব্লগ করতেছি, এখন আপনারা যদি সাপোর্ট না করেন তাহলে কি ভিডিও করতে মন চায়? আমার জায়গায় আপনারা হলে সেটা ভেবে রাখবেন। সো প্লিজ ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিন, এবং নতুন হলে চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকেন। সো এখন দেখি দাদি আসুক, তারপরে মাছ ধরা ভিডিওটা আপনাদের দেখাবো। এই কাঁকড়া, এই বড় কাঁকড়া মরে গেছে। আর আল্লাহ, আর আল্লাহ, কেন এবছর তো লস হয়ে গেল কাঁকড়ায়? ও আগের বারের মতো কাঁকড়া পাই না তো, তাই না? ও সেটাই, আগের মতো। এই লাঠি পর্যন্ত আপনি প্রতিদিন আসেন তাই মাছ ধরতে? ও এটা চিহ্ন তাই? যাই হোক, এটা বর্ষ মানব। তা আপনার এই রাত 11টা বাজে গিয়ে প্রতিদিন কয়বার আসেন এরকম খাবার দিতে দিতে? 2বার কি খাবার দিই, মানে টোটাল 2বার করে খাবার দেন? মানে এই মাছ ধরতে ধরতে যাবেন ওই মাথা বন্ধ, যে মাথা বন্ধ না, তারপরে ওই জায়গাতে আবার খাবার দিতে দিতে আসেন? আবার খাবার দিতে দিতে এসে আবার এনে 2 কাপ খাই, আবার 5 মিনিট দিতে। টোটাল 2বার মাছ ধরা হয় তাই? ওই করতে করতে হয় 10টা বাজে, নাহলে 11টা, 9টা বাজে। তো এত বাজার তো কথা। তো যাই হোক এখন, তো যাই হোক গাইস এখন আমরা একটা রেস্ট নেবো, তারপরে মাছ ধরা হবে। তারপরে আপনাদের সাথে মাছ ধরাটা দেখাবো, তাই না দাদি? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, অবশ্যই। গাইস দাদি এখন মাছ ধরতেছে, আর এই যে মাছ ধরতেছে এখানে, এই যে জাল কেবলমাত্র কি যেন কয়, সে খিপ মারিছে। সো গাইস দেখি এখন মাছ কি পড়ে, বা কি মাছ পড়বে দাদি? দেখি কটক চিংড়ি মাছ পড়ে। দাদি একটু খারাপ খাবার দিয়ে আসছে এই মাথা দিয়ে, এই মাথায়, এখন এই মাথায় এসে মাছ ধরছে। চলো দেখো, এই যে চিংড়ি মাছ মানে ছোটো ছোটো তাই না দাদি? সো গাইস ছোটো ছোটো চিংড়ি মাছ, এই যে ধোয়ার পরে এখন ক্লিয়ার দেখা যাচ্ছে। চিংড়ি মাছের চোখ কিলবিল করতেছে লাইটে। সো গাইস এই যে এখন তোমাদের চিংড়ি মাছ দেখানো হবে, আর কালকে হয়তো আমাদের গের ছেঁচা বলে না কি যেন ভাই? হ্যাঁ গের ছেঁচবে, তখন অনেক মাছ দেখাতে পারবো তোমাদের। এই যে দেখো চিংড়ি মাছ এখন দাদি ছাড়াচ্ছে বসে বসে। এই মাথাতে কি মানে খেপ মারতে মারতে কয়বার খেপ মারেন? 2বার করে খেপ মারি। মানে চারও কয়বার ফেলেন? 10-12 বার? এই হচ্ছে মাছ, চিংড়ি মাছ, ওই যে ছোট ছোট চিংড়ি মাছ। তো কারা কারা এই চিংড়ি মাছগুলো দেখেছো আর খেয়েছো সেটা অবশ্যই কমেন্টে জানাবা। সো এই যে হচ্ছে চিংড়ি মাছ, ছোট ছোট, আরো বড় হয় তো দাদি, বড় হয়নি কেন? এই হচ্ছে মাছ, এই অনেকদিন পর মাছের ছোঁয়া।
আরো বড় হয়তো চিংড়ি মাছ। সো এটা রেখে দিই। বলছিলাম না জুতার অবস্থা খারাপ হয়ে যাবে, দেখেন কাদার মধ্যে পা দিয়ে কি একটা অবস্থা হয়ে গেছে। এখন জুতা দিয়ে ধুয়ে ফেলতে হবে জুতা। পাকে আমি ইচ্ছা করে দিছি, পা তো পড়ে গেছে, আমার কিছু করার আছে। সো যাই হোক গাইজ, অনেক কষ্ট হয়ে গেছে, এখন বাড়ির দিকে চলে যাবো। কারণ আজকে জার্নি করে আসছি তো, তাই অনেক কষ্ট হয়ে গেছে। আমি বাড়িতে যাবো দাদি নাকি আপনি? আচ্ছা ঠিক আছে। সো গাইজ এখন বাড়ির দিকে যাই, একটু রেস্ট নিতে হবে, কারণ জার্নি করে অনেক কষ্ট হয়ে গেছে। তো আজকে চিংড়ি মাছ ছাড়া বেশি কোনো মাছ ধরবে না। সো গাইজ দুঃখজনক বিষয়, দাদি চাবি দিয়েছে কিন্তু এদিকে দেখি কারেন্ট চলে গেছে। সো কারেন্ট না যাওয়া পর্যন্ত মানে কারেন্ট না আসা পর্যন্ত আর কি দাদির সাথে থাকি, কারেন্ট আসাতে যাবানি। সো খুবই দুঃখজনক, ব্যাড লাক। তাহলে আমি বাড়ির দিকে যাচ্ছি। সো গাইজ এখন আমি বাড়ির দিকে যাচ্ছি, কারণ কারেন্ট চলে আসছে। সো খুব খুশি, দেখলাম আমি যাওয়ার পর আবার কারেন্ট চলে গেল। সো যাই হোক, কষ্ট হয়ে গেছে, আবার ফ্রেশও হতে হবে, ভালো লাগতেছে না, জার্নি করে কষ্ট হয়ে গেছে। তো চলো আমি এখন বাড়ি দিকে যাচ্ছি, তো বাড়ি দিকে যাই। দাদি মাছ মারা শেষ হলে দাদি একটু পরে চলে আসবে। তো চলো যাওয়া যাক। গাইস এখানে আমি ঠিকভাবে ক্যামেরা ধরতে পারিনি, অনেক ভিডিও ফুটেছে। সো তার জন্য দুঃখিত, আমি নিজেও খেয়াল করিনি অনেকটা, কারণ অন্ধকারে কিছুই দেখা যাচ্ছিল না, তাই আমি ঠিকভাবে ক্যামেরাটা ধরতে পারিনি। আবার ফ্ল্যাশ দিয়ে ভিডিও করছি, সো তার জন্য দুঃখিত। নেক্সট টাইম দেখি ভালোভাবে করার ট্রাই করবো। গাইস খাওয়া দাওয়া শেষ, এখন অনেক কষ্ট হয়ে গেছে জার্নি করে এসে, এখন ঘুমায় পড়বো। সো আজকে ভিডিওটা ছিল এই পর্যন্তই, আমরা অলরেডি ভিডিও শেষে চলে আসছি। দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিন, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। আর আমার পাশে থাকেন, আপনারা যত সাপোর্ট করবেন তত আপনারা ভিডিও আরও বেশি বেশি পাবেন, আমারও ভিডিও তৈরি করার আগ্রহটা আরও বেশি বেশি হবে। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাইকে আল্লাহ হাফেজ।